ভয়ঙ্কর ভূতের গল্প, ভূত বটগাছ। গল্পটি শুরু করি। অনেক চেষ্টা করেও আজও ভুলতে পারিনি সেই 14 মাসের সেই বিশেষ সন্ধ্যাটার কথা। ছর্দির মেজ ছেলের প্রথমা কন্যার মুখে ভাত। বিশেষভাবে নিমন্ত্রণ করেছে, যেতে তো হবেই। ক্যামেরা কাঁধে দুপুরের ক্লাস নিয়ে শান্তিপুরের এক ছাত্রের মোটর সাইকেলে চেপে রওনা দিলাম দিগনগরের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষ করে ফিরতে রাত হয়ে যাবে, তাই নাতনিকে আশীর্বাদ করে সামান্য গল্পগুজব করে একটু মিষ্টি আর চা পান করেই বেরিয়ে পড়তে চেয়েছিলাম। কিন্তু নানা সব কুটুমজনেরা এসেছে, দীর্ঘদিন পরে দেখা, ফলে গল্পগুজবে হই রই রই এইসব। এর মধ্যে কোথা দিয়ে যে ঘড়ির কাঁটা 7টা ঘুরে গেল খেয়াল করতে পারলাম না। আর দেরি করা ঠিক হবে না। বিনয়ের কাছে ভূত বটগাছের অবস্থানটা জেনে নিয়ে ওদের গ্রামের রাস্তা ছেড়ে মাঠে যাবার সমান্তরাল রাস্তাটা যখন নামলাম, তখন আকাশে তারা ফুটতে শুরু করেছে। বাড়িতে শঙ্খের ধ্বনি উঠেছে। দ্রুত বেগে পা চালাই। বিখ্যাত ভূত বটগাছটা দেখেই বাসে উঠব। সামান্যই পথ, মাত্র 2 কিলোমিটার। মাঝে কি একটা গ্রাম পড়ল। সেটা পার হতেই মাঠের দিক থেকে হনহন করে একটা লোক রাস্তায় উঠল। যাক, ভালোই হলো, নির্জন পথ, একটা যাত্রী পাওয়া গেল। ও দাদা, দাঁড়াও দাঁড়াও, একসঙ্গে যাই, গল্প করতে করতে যাব। কিন্তু কে কার কথা শোনে? হনহন করে যেমন চলছিল তেমনি চলতে লাগলো সে। আকাশের হালকা জ্যোৎস্নার দশমীর চাঁদ, মাঠ এবং গ্রামের গাছপালা, ঘরবাড়ি সবই কেমন যেন ছায়া ছায়া রহস্যময় হয়ে উঠেছে। এমনকি সামনের জল জ্যান্ত মানুষটাও যেন রহস্যময়। দক্ষিণে যাচ্ছি তো যাচ্ছি, পথ যেন শেষ আর হয় না। 8 ঘন্টা হয়ে গেল, অথচ ভূত বটের সন্ধান নেই এখনো। ভিতরে ঘেমে উঠছি। ভুল রাস্তায় চলে যাচ্ছি না তো? একটা চৌমাথা পড়তেই দাঁড়ালাম। একটা সিগারেট ধরালাম। দেখি সেই লোকটাও থেমেছে। কি দাদা, ঠিক রাস্তা ধরে যাচ্ছি তো? ভূত বট আর কত দূর? মুখেও কোনো উত্তর নেই। ইশারা হাত তুলে দেখালো, ওই তো সামনেই। তারপরেই যেমন সে হাঁটছিল তেমনি হাঁটতে লাগলো সমান গতিতে। আমিও গতি বাড়ালাম। আর মিনিট 15 যাবার পরে চোখে পড়ল আর একটা চৌমাথা। সামনের লোকটা সোজা না গিয়ে এবার আবার মাঠের পথ ধরল। কিন্তু মাঠের দিকে যাচ্ছে কেন? তো শুধুই মাঠ। একটু সন্দেহ হলো আমার। তুমি যেই হও বাপু, তোমার পথে যাচ্ছি না কিছুতেই। বাঁদিকের পথ ধরে গাঁয়ের দিকে হাঁটতে শুরু করে দিই। পিছন থেকে কোনো শব্দ না করেই ঝড়ের গতিতে গায়ে ঢুকলো এক সাইকেল আরোহী। হাত কুড়িয়ে এগোতেই গায়ের দিক থেকে মুখ ঢেকে এগিয়ে এলো একটা লোক। ও দাদা, ভূত বটটা কত দূরে বলতে পারেন? একটু ঘুরে দাঁড়িয়ে আঙুল তুলে দেখালো, ওই তো সামনে। যাক, তাহলে ঠিক পথেই এসেছি। শুনশান রাস্তা, পিছনে তাকাই। আরে, আমার সেই পুরনো সঙ্গীটা যেন চোরটার মতন, নয়তো হাতে ঘড়ি আংটি আছে, সঙ্গে কিছু টাকাও আছে। বলা তো যায় না কার মনে কী আছে। হাঁটতে হাঁটতে ঘড়ি আংটি দুটো প্যান্টের পকেটে ঢুকিয়ে নিই বাবা, সাবধানে, মার নেই। এই ভেবে আর মিনিট 7 হাঁটার পরে 2-1টা কুকুরের ডাক কানে এলো। বাঁশবাগানের ফাঁক দিয়ে আলোর ঠিকানা মিলল। যাক, আর কোনো ভয় নেই। গ্রামে যখন আমি ঢুকেই পড়েছি তখন আর কি। এরই মধ্যে দেখি পিছনের লোকটা হুম হুম করতে করতে একরাশ ধুলো উড়িয়ে দিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো একটা গাছের তলায়। আচ্ছা লোক তো, যাবি যা, আবার বাচ্চাদের মতন ধুলো ওড়াস কেন? বিরক্তি প্রকাশ করতে সামনের গাছের মাথা থেকে ঝটপট ডানা ঝাপটিয়ে মাথার উপরে ঘুরপাক খেতে লাগলো 2 জোড়া শকুন। আর গাছ থেকে ভেসে এলো
ট্যাং 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 করে শব্দ। বুকটা এবার সত্যি দূর করে উঠল। ওই গাছের তলা দিয়ে যেতে হবে আমাকে, অন্য পথে যাবার কোনো প্রশ্নই নেই, কেননা জাতীয় সড়ক এই পূবের দিকেই। ভূতবট না পেলে চলবে, কিন্তু বাস রাস্তা যেতেই হবে। একটু থামি পরিস্থিতি মূল্যায়নের জন্য। আর প্রায় সঙ্গে সঙ্গে গাছের মাথা থেকে ভেসে এলো, একলা পথে সাজবেলাতে কে যাই রে আংটি হাতে, শখ দেখে তার পাচ্ছে হাসি, দেখ না ওলো বিন্দে মাসি। তাহলে কি এটাই ভূতবট? বেশ, ছড়াটা তো মনে মনে হাসলাম। বিন্দে মাসির কি জীবিত কালো মুখে মুখে ছড়া তৈরি করতো? আবার বুদ্ধি এলো মাথায়, ক্যামেরা ফ্ল্যাশটা অন করেই দিলাম। শাটার টিপে ঝলসে উঠল আলো, আর সেই আলোতে রাস্তার উপরে ঝুলে থাকা বটগাছটার ডালে যা দেখলাম, তাতে আমার দেহের সব শক্তি যেন উবে গেল একেবারে। থরথর করে কেঁপে উঠল পা দুটো। হায়, কি বিপদেই না পড়লাম! ঝোঁকের মাথায় ভূতবট দেখতে এসে দেখলাম সেই ডালে ঝুলছে ফাঁস লাগিয়ে এক গৃহবধূ। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। এখন এগোবো না পিছোবো? বেশ সন্দেহে পড়ে গেলাম। দরদর করে ঘামতে লাগলাম। মনে হলো বুঝি অনন্তকাল ধরে দাঁড়িয়ে আছি ভূতবটের সামনে। শেষ পর্যন্ত সামনের দিকে যাবার সিদ্ধান্ত নিলাম। জয় মা, ক্যামেরা খাঁ বলে দিলাম দৌড়। ওই ডালের নিচে দিয়ে যাবার সময় কে যেন ধাক্কা দিল পেছন থেকে ভীষণ জোরে, আর সেই ধাক্কাতে আছড়ে গিয়ে পড়লাম। কাঁধের যেন সেই বারান্দা সব শক্তি গেল হারিয়ে। ঘেউ ঘেউ করে ছুটে এলো দুটো তিনটে কুকুর। কে কে বলতে বলতে বেরিয়ে এলেন ওই বাড়ির কর্তা। হইচই পড়ে গেল বাড়িতে। জ্ঞান হারালাম আমি সেইখানেই।